সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর মধ্যে একমাত্র মানুষই স্বার্থপর জাতি। আসলে তারা তার নিজের স্বার্থের জন্য অন্য স্বার্থকে তুচ্ছ করতে বা সামান্য করতে কখনোই দ্বিধা করে না। ঠিক এই কথাটা আমি কেন বলতেছিলাম তার জলজ্যান্ত একটা উদাহরণ আমার সামনের এই খেজুর গাছটি। আসলে দেখেন, এই খেজুর গাছটি তার বুকের মধ্যে রস সংগ্রহ করে রেখেছিল শুষ্ক মৌসুমে তার খাবার হিসেবে গ্রহণ করার জন্য, কিন্তু আমরা এই স্বার্থপর মানবজাতি সেই রসও বের করে নিয়ে নিচ্ছে আমাদের স্বার্থের জন্য। আর এই রস খাওয়ার জন্য এমন কোনো তরুণ এবং যুবক ফ্রেন্ড সার্কেল নাই যারা সকালের সূর্য ওঠার আগেই গাছতলায় যে বিভিন্ন মাধ্যমে খেজুর রস সংগ্রহ করে খেয়ে থাকে। কিন্তু আসলে এই ব্যাপারটা আমাদের খুবই সিনসিয়ার বা সাবধান হওয়া উচিত। আমরা যে রসটা খাচ্ছি এই রসটা কতটুকু স্বাস্থ্যসম্মত। আমি ঠিক যেখানকার কথা বলতেছিলাম বা যেখানে দাঁড়িয়ে আছি, পাশের এই গাছে যে রসের কৌটা বা ভার বা পাত্র দেওয়া আছে এটা একেবারে উন্মুক্ত। এইখানে পোকা মাকড় বিষাক্ত হইতে পারে বা খারাপ কোনো পোকামাকড় হইতে পারে, বিচরণ করতেছে। এছাড়াও দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, বেশ কয়েকটা কাঠবিড়ালি অনেকক্ষণ ধরে, আসলে একটা দুইটা না, প্রায় 4-5টা কাঠবিড়ালি এখানে অনেক সময় ধরে এই রসগুলা খাচ্ছিল, কৌটা থেকে খাচ্ছিল। ঠিক যেখান থেকে রস বেয়ে বেয়ে পড়ে সেই জায়গাটায় বিচরণ করতেছিল। তার পায়ে না জানি কী ধরনের ভাইরাস, কী ধরনের বিষক্রিয়া থাকতে পারে সেটা তো আমরা জানি না। তো যারা খেজুরের রস খাচ্ছেন তাদের উদ্দেশ্যে সবসময় একটা মেসেজ আমি দিব, যেখান থেকে আপনারা খেজুরের রস খান সেটা সাবধানতার সঙ্গে এবং দেখে শুনে জেনে খান যে সেটা কতটুকু ভালো ব্যবস্থাপনায় আছে। এরকম উন্মুক্ত জায়গা থেকে কখনোই খেজুরের রস খাবেন না, কারণ বর্তমান সময়ে নিপা ভাইরাস খুবই মারাত্মক রূপ ধারণ করেছে। আপনার বন্ধুবান্ধব নিয়ে এই আড্ডার মিষ্টি সময়টার থেকে আপনার স্বাস্থ্য ঝুঁকিটা অবশ্যই মারাত্মক, সেই কথাটা মাথায় রাখবেন। এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব সবার সাথে ছড়িয়ে দিয়ে খেজুরের রস খাওয়ার ব্যাপারে তাদের সাবধান করে দিতে উদ্বুদ্ধ করে তুলুন।